নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে শঙ্কর মাছের কারি বানাবো। এই মাছের স্বাদ ভীষণ নরম আর ভীষণ সুস্বাদু। আর আমি একদম মাংসের মতন করে বানাবো, কিন্তু খেতে স্বাদে মাংসকে ফেল করে দেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে অনেক বড় একটি শঙ্কর মাছ থেকে মাত্র 350 গ্রামের মতন মাছ কিনে এনেছি। মাছটা বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছের জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। এর জন্য গ্যাসে একটি পাত্র বসিয়ে তাতে অল্প করে তেল গরম করে নিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আর খানিকটা জয়িত্রী আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। গরম মশলাটা হালকা একটু ভেজে নিয়ে তাতে খানিকটা আদা বাটা দিয়ে দিলাম আর 4-5টা কোয়া রসুন দিয়ে দিলাম। আর তার সাথে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ফালি করে দিয়ে দিলাম। এবার টমেটো পেঁয়াজের উপরে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে গলে আসে। এবার সমস্ত কিছু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলোকে তেলে একটু নাড়তে নাড়তে টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি এই মশলাতে সামান্য করে একটু জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অল্প করে একটু গোটা ধনে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু কিছুক্ষণ একটু এই গরম জলের সাথে একটু সেদ্ধ হতে দিলাম। আর সাথে মশলাগুলোকে অল্প অল্প করে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ এভাবে রান্না করে নেবার পরে টমেটো আর পেঁয়াজ একটু নরম নরম হয়ে আসবে আর টমেটোগুলো একটু গলে গলে আসবে আর জলটা বেশ অনেকটাই শুকিয়ে আসবে। এই সময় টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে একটু আরো একটুখানি ঘেটে ঘেটে দেবো। এবার তড়কা প্যানটাকে একটু বেশ নেড়ে নেড়ে নিয়ে আমি গ্যাস থেকে নামিয়ে নেব আর সমস্ত মশলাগুলোকে ঠান্ডা হয়ে যাবার পরে মিক্সার গ্রাইন্ডারে মসৃণ করে পেস্ট করে নেব। আর মশলাগুলোকে সামান্য একটু তেলে ভেজে সেদ্ধ করে নিয়ে যদি পেস্ট করে নেওয়া হয়, তাহলে মাছের যে ঝোলের যে স্বাদটা অপূর্ব হবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপরে আমি মাছগুলোকে ভাজা করে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখানো শঙ্কর মাছগুলোকে প্রথমে অল্প করে দিয়ে দিলাম। একবারে সব মাছগুলো ভাজবো না, এতে গায়ে গায়ে লেগে যেতে পারে। এবার মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে সাবধানে মাছগুলোকে উল্টে দিলাম। আর এইভাবে মাছের দু পিঠ বেশ ভালো করে ভেজে নিয়ে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। এর জন্য দ্বিতীয় ক্ষেপের মাছগুলোকেও আমি কড়াতে তেলে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকেও বেশ ভালো করে উল্টে পাল্টে সাবধানে নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে নিলাম। শঙ্কর মাছ ভীষণ নরম মাছ, তাই একটু সাবধানে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে। সবগুলো মাছই বেশ লাল করে ভেজে নিয়েছি, ভেজে কড়া থেকে তুলে রেখে দিয়েছি। এবার মাছে আমি আলু দেব। এর জন্য ডুমো করে কেটে রাখা কয়েকটা আলু তেলে ভেজে নেব। এর জন্য আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। আলুতে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা সোনালি করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যখন একটু সোনালি কালার হয়ে আসবে, সেই সময় আলুগুলোকেও তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই তেলেই একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার তেজপাতার গোটা জিরে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি নাড়তে নাড়তে একটু নরম হয়ে আসবে আর একটু হালকা হালকা লাল হয়ে আসবে। এই সময় আমি যে মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য করে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আর তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তবে দিলে পরে তরকারি কালারটা একটু ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব আর মশলার যে জলটা আছে জলটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব। মশলার জলটা একটু শুকিয়ে আসলে মশলাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর মশলার চারদিক থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর সাথে ভাজা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার মাছ আর আলু খুব সাবধানে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। শঙ্কর মাছ খুবই নরম মাছ, ভাজার পরে আরো নরম হয়ে গেছে, তাই খুব সাবধানে একটু মাছগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাছগুলোকে আলুগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, যতটা মাছের গ্রেভি খাবে সেই মতন ঝোল দেবে। এছাড়া আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে।
এর জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার সাবধানে একটু নেড়ে চেড়ে নেব। আর মাছের ঝোল কিছুক্ষণ একটু ফুল আঁচে ফুটিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেব। কিছুক্ষণ এভাবে লো আঁচে মাছের ঝোল রান্না করে নিয়েছি। ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাছ তো সেদ্ধই হয়ে গেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি একটু অল্প নুন লাগে তাহলে এই সময় একটু নুন ছড়িয়ে দিতে হবে। আলু দিয়ে শঙ্কর মাছের কারি প্রায় হয়ে এসেছে। সবশেষে আমি উপর থেকে সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আর এরপরে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব, ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই আলু দিয়ে শঙ্কর মাছের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।